গতকালকে ডক্টর ইউনূস বলছে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে, এটা দরকার। কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এই কথাটি ডক্টর ইউনূস কাকে বলছে ওই দিকে না যায়, ওইটা আপনারা সবাই ভালোই জানেন। আমার কথা হচ্ছে, প্রধান উপদেষ্টার পদে থেকে আপনি যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য উৎসাহিত করেন, তাহলে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। এতদিন আপনার সব কথাই সমর্থন করে আসছি, কিন্তু আপনি এখন যেই কথাটি বললেন তাতে আমাদের মনে হইতেছে আপনি নতুন একটি স্বৈরাচার তৈরি করার চেষ্টায় আছেন। ঠিক আছে, মানলাম আপনি নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য তাদেরকে উৎসাহিত করলেন। ঠিক আছে, তারা রাজনৈতিক দলও গঠন করলো, তারা রাজনৈতিক দল গঠন করে সরকারেও আসলো, তখন দেশটারে কি বাঁচাতে পারবেন? বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামায়াত আছে, আরো বিভিন্ন দল আছে, এরশাদের দল আছে, এটা কি জাতীয় পার্টি বলে। হ্যাঁ, ওরা কি বৈশা থাকবো? না, তখন তারা বৈশা থাকবে না। তখন বাংলাদেশের মধ্যে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আন্দোলন হবে, প্রত্যেক সপ্তাহে 10 দফা 1 দফা আন্দোলন হতেই থাকবে। আপনি প্রধান উপদেষ্টা, আপনি দেশ সংস্কারের জন্য কাজ করবেন, তা না করে আপনি ছাত্রদেরকে উস্কায়া দিতেছেন। আর আপনি দেশ সংস্কার কি করতেছেন? যেখানে আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরাই, বাংলাদেশের অর্থনীতিকে এখনো সচল রাখছি, বাংলাদেশটাকে এখনো টিকিয়ে রাখছি, আমাদের সেই প্রবাসীদের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছেন আপনারা? বাংলাদেশ থেকে এখন সৌদি আরব আসতে 1,70,000 টাকার টিকিট লাগে, এক টিকিট 1,70,000 টাকা। কি সংস্কার করছেন আপনারা? আমাদের প্রবাসীদের কি সুযোগ সুবিধা দিয়েছেন? আমরা দেশপ্রেমিক, আমরা চাই সবসময় দেশের ভালো হোক, দেশের ভালো কিছু হোক। এগুলো বন্ধ করে দেশ সংস্কারের জন্য কাজ করুন। আর আপনাদের দ্বারা যদি না হয়, তাহলে সুস্থ একটা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে জনগণের ভোটে যে নির্বাচিত হইব সেই সরকার দেশ সংস্কার করব। আপনাদের লাগবো না, দরকার নাই আপনাদের।